রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিন দিনই কমছে। গণ ইস্যু ভিত্তিক কর্মসূচি বাদ দিয়ে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চর্চার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদ ও সমাজতত্ত্ববিদেরা। মাঠের রাজনীতি দুর্বল হয়ে পড়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়াও একটি কারণ বলে মনে করছেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের কিছু সাংগঠনিক তৎপরতা চোখে পড়লেও বিএনপি সহ অন্য দলগুলোর তেমন কর্মসূচি চোখে পড়ছে না। সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড কি তবে স্তিমিত হয়ে আসছে? রাজনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞরা মনে করেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক রাজনীতির কারণেই বর্তমানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সরকার উৎখাতে রাজনীতি দেখছি, সেখানে সার্বক্ষণিক একটা উত্তেজনার ভিতরে দেশ থাকে, কিন্তু ক্রমাগত বাংলাদেশ সেই উৎখাতের রাজনীতি থেকে বেরিয়ে আসছে। সুতরাং এই নতুন পরিস্থিতিতে কিভাবে সাংবিধানিক পদ্ধতির ভিতরে রাজনীতি করতে হয় সেটা আয়ত্ত করার চেষ্টা চলছে। কেন এখন এত নিষ্ক্রিয় রাজনীতিটা নিষ্ক্রিয় হচ্ছে? এই কারণে যে এখানকার রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে ইলেকশন ভিত্তিক। তো ইলেকশনের আগের 1 বছর খুব ডামাডোল পিটানো হয়, ওয়ান্স ইলেকশন হয়ে যায় তারপরে সবাই আবার কিছুদিন ম্রিয়মান হয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, জনসম্পৃক্ত কর্মসূচির অভাব মানুষকে রাজনীতির বিষয়ে অনাগ্রহী করে তুলছে। এখনকার তরুণ সমাজ আগেকার তরুণ সমাজের মতো রাজনীতিতে আকৃষ্ট না, এবং তারা চায়ের দোকানে গিয়ে, মধুর ক্যান্টিন, কফি হাউস, ওখানে গিয়ে যে রাজনীতির আলোচনা করবে, সমাজে বিপ্লব করবে, এই যুগটা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। ইস্যু সিলেকশনের ক্ষেত্রে বা গণ ইস্যুকে প্রাধান্য না দেওয়া একটা গুরুত্বপূর্ণ দিক। পরিসর পরিবর্তন, যেটা আমি বললাম যে আপনার মাঠ থেকে এটা এখন আপনার ভার্চুয়ালে চলে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় চলে যাওয়া, এটা একটা দিক। বিশ্ব বর্তমানে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বা গণতন্ত্রের ঘাটতির যুগে আছে বলে মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কম বেশি সব দেশেই গণতন্ত্রের ঘাটতি কোনো না কোনোভাবে চলছে। এ ঘাটতি পূরণে একমাত্র সহযোগিতা করতে পারে রাজনৈতিক দলগুলোই। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করছে আসলে রাজনৈতিক দলগুলোর আত্মসমীক্ষার উপরে। তারা যদি আত্মসমীক্ষা না করেন তো এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমরা অতীতে অনেক রাজনীতি দেখেছি, অনেক রাজনৈতিক দল দেখেছি, টিকে নাই। শুধু নির্বাচনের বছরেই সক্রিয় থাকা নয়, সারা বছর জনসম্পৃক্ত ইস্যু নিয়ে মাঠে সক্রিয় থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। এভাবেই দলগুলোর টিকে থাকা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।